প্রথম অভিনয় করি আমি ২০০৬ সালে। আমার পড়াশোনা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, পদার্থবিজ্ঞান বিভাগ। বিশ্ববিদ্যালয়ে থাকতে আমরা পথনাটক, থিয়েটার এগুলির সাথে কিছুটা জড়িত ছিলাম, কিন্তু আমি এমন একটা সাবজেক্টে পড়তাম যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লাস প্র্যাকটিক্যাল থাকতো, ফলে আমি ওইভাবে আসলে থিয়েটারে বা আমাদের যে কালচারাল লাইনে আসলে ওইভাবে সময় দিতে পারতাম না পড়াশোনার চাপের কারণে। তো ২০০৪-এ আমার মাস্টার্স কমপ্লিট হয়। এরপরে আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে সায়েন্সের টিচার হিসেবে ছিলাম, তখন পাশাপাশি বাবার ব্যবসা দেখতাম। এরপরে প্রথম আমি ওই যে অভিনয়ের একটা শখ তো থাকেই, সেই জায়গা থেকে প্রথম ক্যামেরার সামনে অভিনয় করি ২০০৬ সালে। ওই নাটকটার ডিরেক্টর ছিলেন আমারই বন্ধু ইশতিয়াক আহমেদ রুমেল। তো যেহেতু বন্ধু মানুষ, একসাথে আড্ডা মারতাম, সেই জায়গা থেকে শখে শখেই মানে প্রথম অভিনয় করা। এরপর থেকে টুকটাক করতে করতে ২০০৯ সালের দিকে এসে আমি নিয়মিত অভিনয় করা শুরু করলাম, মানে প্রফেশনাল অভিনেতা যেটাকে বলে, যে অভিনয় করে টাকা ইনকাম করা, অর্থ উপার্জন করা, সম্মানী পাওয়া। সেটা আমার শুরু হয়েছে ২০০৯ সাল থেকে। ২০০৬ থেকে নয়, আমি টুকটাক কাজ করেছি শখে, এটা আমি শখেই বলবো। ২০০৯ থেকে বেসিক্যালি আমি একদম প্রফেশনাল অ্যাক্টর হই। প্রথম সম্মানী ১,০০০ না ২,০০০ টাকা পেয়েছিলাম। এটা নিয়ে একটা মজার অভিজ্ঞতা আমি একটু বলি। সেটা হচ্ছে, একবার, নাম বলবো না, এক ডিরেক্টরের কাজ মিরপুরের শুটিং। তো আমারই এক বন্ধু, সে আর এখন মিডিয়ায় কাজ করে না, তখন সে কাজ করতো। তো সেই বন্ধু আমাকে নিয়ে গেল সেই ডিরেক্টরের কাছে, যে এই তমাল আমার বন্ধু খুব ভালো অভিনয় করে, তো হচ্ছে ওকে এই নাটকে নিতে হবে। তো ডিরেক্টর তো আমাকে চেনে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো ডিরেক্টর বললো হ্যাঁ ঠিক আছে, অভিনয় করবে। তো যাই হোক, তিন দিন না কয়দিন অভিনয় করলাম। হ্যাঁ, তো কয়দিন অভিনয় করলাম, মেবি 3 দিন বা 4 দিন অভিনয় করার পরে এবার সেই বন্ধু বলতেছে যে শোন, যাবি না, টাকা পয়সা দিবে, হ্যাঁ, পেমেন্ট নিয়ে তারপরে যেতে হবে। তো তখন আমরা শাহবাগে আড্ডা মারি, সন্ধ্যার দিকে শুটিং শেষ, পেমেন্ট নিয়ে আমরা শাহবাগে যাবো, চাটা খাবো, আমরা আড্ডা মারবো, ভালো কথা। তো এখন সেই ডিরেক্টর আমার হাতে টাকা দিল, তা আমি নিয়ে পকেটে ভরে ফেলছি। আমি আর দেখি নাই, নতুন মানুষ, টাকা যে দিল এটিই তো অনেক, আমি তো টাকা আশাই করি নাই। তো সেই বন্ধুকেও দিল, সেও টাকা পকেটে রাখলো। শুটিং স্পট থেকে বের হয়ে এইবার টাকা বার করে দেখি 4 দিন শুটিং করে আমাকে দিছে 200 টাকা। ব্যাপার কিন্তু এইটা না, আমার বন্ধু যে আমাকে নিয়ে গেছে ওকে দিছে 100 টাকা। এখন ওর দুঃখ 100 টাকা না, ওর দুঃখ তমালের থেকে কম কেন দিল। এখন আমি চিন্তা করলাম এই বন্ধুকে রাগানো যাবে না, কারণ ওই আমাকে বিভিন্ন ডিরেক্টরের কাছে নিয়ে যায়, যেহেতু সে আমার সিনিয়র এই লাইনে। আমি বললাম বন্ধু 200 টাকা তোর পিছনেই খরচ করব, এখন শাহবাগে যাব, বাস ভাড়া আমার, ওইখানে গিয়ে তুই খাবি, সেই টাকাও আমার, তাও তুই রাগ করিস না, তুই আমাকে একটু কয়েকটা ডিরেক্টরের কাছে নিয়ে যাবি। এই ঘটনা আমি যতবার বলি বা যতবার ভাবি, আমার নিজের কাছে আনন্দ লাগে। সে 4 দিন অভিনয় করে 200 টাকা পেমেন্ট। সেই বন্ধু নাই, সে কাজ করে না, সে হয় নাই, যাক ব্যাটে বলে মিলে নাই, সে অন্য কিছু করে আর কি।